মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদেরকে তেজপাতা বলে মনে করেন, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। গোটা 50-এ সংখ্যালঘু নাম তাদের ডাকাত তিনি তৈরি করেছেন। নামগুলো খুব বিখ্যাত: ফলতার জাহাঙ্গীর, পাঁচলার গুলশন, ক্যানিং এর শকত, বাসন্তীর রাজা গাজী, হিঙ্গলগঞ্জের আয়ুব গাজী, আপনার মিনাখার আয়ুব গাজী, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, শাহজাহান তো আছে। এই গুন্ডাদের হাতে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা করেছে। আর সাধারণ সংখ্যালঘুরা তারা দরিদ্র থেকে দরিদ্র হয়েছে। প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয়, আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, কিষাণ পেনশন, বাড়ি বাড়ি জল সরবরাহ, শিক্ষা, কর্মসংস্থান এবং তাদের যে সমস্ত লাইভলিহুড সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে। উল্টো দিকে 21-এ সংখ্যালঘুদের ভোটে জিতে ক্ষমতায় আসার পরে প্রথম রামপুরহাটের বকটুইতে শিকল তুলে 7 জন সংখ্যালঘু মহিলাকে পুড়িয়ে মেরেছেন। আমতাতে আনিস খানকে আপনার পুলিশ 3 তলার ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। ফুরপুরা শরীফের পীরজাদার বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপি ধরে বিজেপি টানেনি, আপনার পুলিশ কলকাতায় টেনেছে, 39 দিন জেল খাটিয়েছেন। আর ওখানে ববি হাকিম, ফিরাদ হাকিম আর কাউন্সিলর শামস ইকবাল বেআইনি বিল্ডিংটা তুলেছেন আর ধপ করে পড়েছে। আর ওই যে গার্বেজের তলায় যে 11 জন মারা গেছে তারা প্রত্যেকেই গরিব সংখ্যালঘু। ভারতীয় জনতা পার্টি ভোটে সংখ্যালঘু সংখ্যাগুরু করে না। ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা এবং এমএলএরা নেতারা রামপুরহাটে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পৌঁছেছে। মেটিয়া বুরুজে গার্ডেন দিচ্ছে কালকে আমাদের কালো পতাকা, কালো ব্যাচ লাগিয়ে মোমবাতি মিছিল সবাই গোটা বাংলা দেখেছে। আমরা নরেন্দ্র মোদীর স্লোগানে বিশ্বাস করি। নরেন্দ্র মোদী পরিবারবাদ, বংশবাদ, ভ্রষ্টাচার, তুষ্টিকরণের বিরোধিতা করেন। একটাই স্লোগান, বিকাশবাদ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সংখ্যালঘুরা বুঝেছেন বলে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে 22শে জানুয়ারি। কোথাও অশান্তি করতে পারেননি, কারণ সংখ্যালঘুরা বুঝেছে কোর্টের লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মিত হয়েছে। সংখ্যালঘুরা বুঝেছেন সিএএতে শরণার্থীদের নাগরিক দেওয়া হয়, নাগরিকত্ব কাড়া হয় না। অথচ এই সিএএ কে এনআরসির নাম করে চালিয়ে সাঁতরাগাছিতে 37টা বাস একদিনে পুড়িয়েছিলেন মমতা ব্যানার্জির উস্কানিতে। রুগীরা ভেলোর থেকে ফিরছিল, করমন্ডল এক্সপ্রেসে উলবেড়িয়াতে পাথর ছুড়ে রুগীদেরকে পর্যন্ত আহত করেছিলেন। পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যু নিয়ে গোটা হাওড়াকে আপনারা জ্বালিয়েছেন এবং উলবেড়িয়ার পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিলেন। এবারে সংখ্যালঘুরা বুঝেছেন যে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা আমরা দিলে আমাদের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি। তাই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেননি। তারা মুখ ঘুরাতে শুরু করেছেন। সাগরদিঘি তার প্রমাণ, বালিগঞ্জ তার প্রমাণ, আগামী দিনে নির্বাচনও তার প্রমাণ। প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে, ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে, কুকুর পর্যন্ত চুরি করেছে, পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে। তদন্ত তল্লাশির কি আছে? দেশ বিরোধী কাজ যদি করে থাকে যেটা প্রমাণিত, সংসদের এথিক্স কমিটি, লোকপাল, তো ভিতরে থাকা উচিত, বাইরে কেন? হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল ভিতরে গেলে মহুয়া মিত্র কেন ভিতরে থাকবে না? রাজ্যের এক মন্ত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। প্রেস রিলিজটা হোক, সংখ্যাটা বোঝা যাবে কত। এখানেও আপনি হাত দিয়ে দিলে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে কমসে কম 1 কোটি টাকা পাবেন। এত মাল পাড়ায় পাড়ায় আছে।
হাত দিলে যেখানেই হাত মারিবেন সেখানেই পাওয়া যাবে। পঞ্চায়েত প্রধানের বাড়িতে আরে ভোট ঘোষণার আগে এই এখানকার একটা লম্বা মন্ত্রী আছে, লম্বা হওয়াটা কোনো দোষের নয়, আমি একটু ইঙ্গিতে বলছি, ইলেকশন চলছে তো এমসিসি, তা তিনি 35 লাখ টাকা করে 16টা বিধানসভায় ঢুকিয়েছেন ঠিকাদারদের দিয়ে ভোট করার জন্য, মানে 7 গুণিতক 35 লাখ, 2,45,00,000 এসে গেছে টিএমসির কাছে পাল পার্লামেন্টে। আমি বলবো নিয়ে নেন, চুরির মাল, নেন মাল, দেন পদ্মে ভোট, চুপচাপ পদ্মে ছাপ। একই ব্যবস্থা গ্রহণ হবে এটা নিয়ে আমি আশাবাদী। গোটা রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, 107-এর নোটিশ কাটা হচ্ছে, সব থানা এলাকাতে এটা করা হচ্ছে। পুরনো মামলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ট্যাগ করা হচ্ছে। গতকাল রাত্রেও খেজুরিতে আমাদের মহিলা কর্মীদের, তফসিলি জাতি দলিত পরিবারগুলোর উপর আক্রমণ হয়েছে। আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষতবিক্ষত পাওয়া গেছে, তার দেহ রেখে ওখানে ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন, গণতন্ত্র এবং বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, অর্থাৎ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ, এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বলছি, গার্ডেন বিচে এত মানুষের মৃত্যু হলো, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সেন্টিমেন্টের কথা বলতে গিয়ে কোথাও গিয়ে সংখ্যালঘু উস্কানোর অভিযোগ